ঘুমন্ত পল্লীর কোণ থেকে বলছি, শোনো বন্ধু সকলে, শহরের বাবুদের কি পর্বে করুণা প্রহরে। জরাজীর্ণ গ্রামে কৃষকদের গ্রামে ফলায় শস্যাদি বেশ, কাটা হলো না বন্যায় কবলিত হয়ে রাতারাতি শেষ। গোলায় দান অল্প, চাহিদা নেই তো স্বল্প, বলিলে অনেক, তাই তোমাদের না শোনাই ভালো। তোমাদের ব্যাংক ভরা টাকা মন আনন্দে ঘুরবে ডাকা, শিলাবৃষ্টির কারণে ছিঁড়ে যায় ঘুমের ঘরের ছাউনি, ঝড় পরে চোখের পানি যেমন ঝরে। গণবৃষ্টিতে ভেঙে দিয়েছে রাস্তা, যোগাযোগ বিচ্ছিন্ন, মাইল কয়েক হেঁটে কিনতে পাই ভোজ্য পণ্য। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পূর্বের নদীপথের বাজার, বিশাল খেজুর গাছটিকে প্রায় ঘিরে ফেলেছে বট বৃক্ষের শিকড়ে। প্রেম ও ভক্তি দিতে যায় কজন, প্রায়ই আহমদ শাহর মাজারে। মসজিদে কল্যাণ সাধিতে মুয়াজ্জিন ডাকে আজান ফোকারিয়া, স্কুল মাদ্রাসায় প্রাথমিক শিক্ষায় ছাত্রদের আনন্দে কাটে দিন। চায়ের দোকানে ভিড়ের মাঝে আঙ্গুল নাড়িয়ে কথা বলতেই বোঝা যায় এটাই মোরলদের স্ত্রী। আমাদের মোরলেরা নাকি ভালোবাসার টানে ঝগড়া মীমাংসিয়া, শহরের বাবুদের নাকি অস্ত্র ঠেকাইয়া। আমলিতলায় মহিলা মার্কেট, বট বৃক্ষের ছায়ায় অফিসে চেয়ারম্যান সাহেব আমার কাব্যগুরু লিপন সুন্নাল পাটাঘাট থেকে এসে প্রায়ই বসেন মুক্ত মনে। দেখিতে দেখিতে সন্ধ্যা, ফারুক স্যার শুয়েব বাঙালি এসে বলে, শুনিব গান দুদুর কণ্ঠে। জাদু মাখা পাহাড়ের বাঁশি শুনিয়া মুগ্ধ, অভাবের তাড়না ভুলে।